Hello everyone, good morning, welcome and welcome back to my channel. I'm back with another new vlog আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখন যাবো কি আগে ব্রেকফাস্টটা করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জাস্ট কথা বলতে পারছি না। আগে যাই ব্রেকফাস্টটা করে নিই। আর আজ ব্রেকফাস্টে আছে লুচি, চানা মশলা আর মা চা করতে গেছে। তো চাটা দিলে এবার পুরো ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। এটা একটা ফেভারিট ব্রেকফাস্ট আমার জন্য। ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর দিদিদের সাথে ফোনে একটু গল্প করছিলাম। আর ওই দেখো মা আকাম করছে পাশের বাড়িতেই। এত বর্ষাকাল না, তো পাশের বাড়িতে নাকি 3 তলার ওপরে একটা চন্দ্রপোড়া সাপ নাকি উঠে গেছে। এবার সেইটাকে ধরা হয়েছে, একদম বাচ্চা স্নেকটাই ছিল। এবার সেইটা শোনার পর থেকে আমার মায়ের পাগলামি বেড়ে গেছে, বলছে আমার জানলাতেও থাকতে পারে, জানলা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আমার দেখেই হাসি পাচ্ছে। আর যাই হোক, এবার যারা বার করেছে তারা বলছে এত ছোট সাপ যখন, তখন নিশ্চয়ই এটার মাটাও আশেপাশে আছে। এবার ছোট বাচ্চাটাকে যখন ধরা হয়েছে বড়টাও বেরিয়ে আসবে। আর মায়ের তো হয়ে গেছে, মা প্রচণ্ড ভয় পেয়েছে। তো যে একটা জিনিস আমি পৃথিবীতে সব থেকে বেশি ভয় পাই, বাই চান্স যদি দেখি জানলার মধ্যে রয়েছে, যা প্লাস্টিক যা কিছু আছে সব এখন বার করে ফেলে দিচ্ছে। কি আর বলি। And it's raining cats and dogs outside literally for last few days. এত বিরক্তিকর একটা ওয়েদার না, I just hate this kind of weather. আর এই ওয়েদারের মধ্যেও একটা ভালো খবর হচ্ছে, আমার একটা পার্সেল আসছে নাইকাতে। কল করেছিল 5-10 মিনিটের মধ্যে আসবে, ওটা চলে আসুক, তারপর ওটা তোমাদের সাথে আনবক্স করব। এই যে নিয়ে চলে এসেছি নাইকার পার্সেলটা। এখন তো নাইকাতে 60% অফ চলছে, সেল চলছে। যারা যারা জানো না, ঝটপট করে গিয়ে এখন অর্ডার করো, প্রচুর ভালো অফার চলছে। প্রচুর প্রচুর জিনিস আমি এখন শপিং করে ফেলেছি। আর স্নান করে এসে এগুলো আনবক্স করব। স্নান করে চলে এসেছি আর এবার আমি এটাকে আনপ্যাক করব। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস আমি আজকে অর্ডার করেছিলাম নাইকার এই সেলের থেকে। আর ভালো একটা গিফটও পেয়েছি ফ্রিতে। ফ্রি গিফট কার না ভালো লাগে। অ্যান্ড অলরেডি আজকে সব কিছুতে লেট হয়ে গেছে, 2টো বাজে, আমার লাঞ্চ এখনও হয়নি। মাঝখানে গিয়ে শুধু নডির খাবারটা দেওয়া হয়ে গেছিলো। আর একটু বাদে যাবো, গিয়ে নিজেও লাঞ্চটা করে নেবো। একজন আমাদের ঘরে চলে এসে পাগলামি করছে, এই দেখো, এই যে সারাক্ষণ আকাম করে। কেন আমার পার্সেল এসছে, রেগে গেছে। এসব স্কিন কেয়ার দেখে আমি প্রচণ্ডই হ্যাপি হয়ে গেছি। আর এখন যাচ্ছি গিয়ে লাঞ্চটা করবো। আর আজ লাঞ্চে ভাত খাবো না, তো শুধু এই ডালটাই খাবো এক বাটি। আর আমি রেগুলার দই খাই, তো বাড়িতে পাতা টক দই, এটাও খেয়ে নেব। দই খেয়ে নিয়েছি, লাঞ্চও হয়ে গেছে আমার। আর এখন এসে শুয়ে পড়েছি। এই যে পাশে বাবা আর এদিকে আছে আমার মা। আমি এত বড় হয়ে গেছি কিন্তু তাও আমি মা বাবার মাঝখানে ঘুমাই, বিকজ ইটস ফিল সো সেফ অ্যান্ড কমফোর্টেবল। তো মা বাবার মাঝখানে আমি ঘুমাই। আর সত্যি বলতে কি, আসলে আমি ভয় পাই ভূতে, ওই জন্য। অ্যান্ড ইটস টাইম টু টেক আফটারনুন ন্যাপ। তো এখন একটুখানি ঘুমাই, রেস্ট নিই, আবার বিকেলে দেখা হবে। টাটা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর জল গরম করে নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে চা। আর এখন আমি গ্রিন টি খাওয়া স্টার্ট করেছি, নতুন একটা ফ্লেভারে, দেখাচ্ছি দাঁড়াও। লিপটনের এই রাসবেরি ফ্লেভারের গ্রিন টিটা খেতে হবে, বিকজ কিনে ফেলেছি। ভালোই এটার দাম নিয়েছে, 200 সামথিং মতন নিয়েছে। আর কি বলবো, ভীষণ বাজে খেতে, টু বি ভেরি অনেস্ট। কীরকম বাচ্চাদের যে কাশির সিরাপগুলো হয় না, চেরি সিরাপ, ওরকম খেতে। কি করব, এটা এখন কিনে ফেলেছি আর খেয়েই নিই। ওয়ার্কআউটের আগে আমি এইটা খাই, আর তার সাথে প্রি ওয়ার্কআউট একটা পাউডার আছে, সেটা খাবো। যখন খাবো তখন দেখিয়ে দেবো। সোকিং দ্য গ্রিন টি ব্যাগ ইন দিস হট ওয়াটার। এই যে আমার চা কাপ সিরাপ রেডি, আর এবার এটা আমি খাবো। আমার তো চা খাওয়া হয়ে গেছে আর এখন খাবে এই যে মা চা। এই যে উঠলো মা ঘুম থেকে। আর আমি খাবো এই প্রি ওয়ার্কআউট, কি এটা, প্রি ওয়ার্কআউট গোল্ড স্ট্যান্ডার্ডের
ফ্রুট পাঞ্চ ফ্রুট ফ্লেভারের এই প্রোটিন পাউডারটা, আর তার আগে একটা দুটো বিস্কিট আর একটুখানি কেক খেয়ে নেব। এই কেকটা আমার মায়ের ভীষণ পছন্দের একটা কেক, তাই এনেছি এটা, আর তার সাথে আমার ফেভারিট ওরিও বিস্কিট। নিয়ে যেতে পারে না? কি ব্রজগোপাল নিয়ে যেতে পারে? ভালো লাগে কেকটা? কেমন লাগলো? দারুণ। আমি জানতাম মায়ের এই কেকটা খেয়ে ভালো লাগবে, তাই আমি এটা অর্ডার করেছিলাম। এটা খেতে সত্যি খুব ভালোই। সানফিস্টের ভেতরে সুইস রোল যে চকলেট কেকটা থাকে, একদমই রিজনেবল, 10 টাকা করে প্যাকেটগুলো নেয়, আর খেতেও সত্যি খুব ভালো। হ্যাঁ, ভালো? তোমরাও বাড়িতে এগুলো খেতে পারো বিকেলে অ্যাজ আ স্ন্যাক্স, খুবই ভালো। হ্যাঁ, 10 টাকা, খুব ভালো, খুব ভালো। একদম অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো একটা স্ন্যাক্স আইটেম এটা। আসো 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 আমার নটি বেবি, এটা আমার ছানার এখন খেলার টাইম, এখনো খেলবে আর আমাকে জ্বালাবে বদমাইশটা। হাই ফাইভ, হাই ফাইভ। গুড বয়, আমার সোনা বাবা, কি সুন্দর হাই ফাইভ করতে পারে তো। হ্যাঁ, এখন বাজে 7:00 অ্যান্ড ইটস টাইম ফর মাই ওয়ার্কআউট। আর এই পাগলটাকে দেখো, একে দেখো, এসি চালানোর জন্য আমার থেকে আগে ও গিয়ে মাকে বলছে, মা দাঁড়াও চালাবে না, দেখো জাস্ট ও কি করে। একদম সবসময় এসি চালানো। মাকে লিটারালি মেরে মেরে ডাকছে, ঝগড়া করছে কি এসিটা চালাও। মা এসি রিমোট নিয়ে ওখানে বসে আছে, আর ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো কিরকম করছে। মা এবার এসিটা চালিয়ে দাও, এবার এসিটা চালিয়ে দাও, এসি চালাবো? চালাও চালাও চালাও, চালিয়ে দাও চালিয়ে দাও। মা চালিয়ে দিল এসি। যান, এবার যান। ফার্স্টের হাওয়াটা খাবে আগে এসি থেকে, ফার্স্টের হাওয়াটা ফিল করবে, যখন বুঝতে পারবে যে মা এসিটা চালিয়েছে তখনই ওইখান থেকে নড়বে। দাঁড়িয়ে আছে ঠায়, এই যে হাওয়াটা খেলো, খেয়ে গিয়ে ও শুয়ে পড়েছে। হ্যাঁ, মানে ডগসদের যে কতটা সেন্স থাকে, মানে মানুষের থেকেও মনে হয় বেশি সেন্স, সব কিছু ওরা ফিল করতে পারে। যাই হোক, এবার আমি ওয়ার্কআউট স্টার্ট করব, আর ওয়ার্কআউটের মাঝখানে এসে ও আমাকে বিরক্ত করবে। ওয়ার্কআউট তো হয়ে গেছে, আর ওয়ার্কআউট করার পর প্রচণ্ড হাত পায়ে ব্যথা করছিল, তাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এখন ডিনারের জন্য আমি খাবার অর্ডার করে দিয়েছি জোম্যাটো থেকে, ইবেরিজের থেকে অর্ডার করলাম পিৎজা আর ব্রাউনি। আজকে ডিনারে আমি ওটাই খাবো। এই যে ইয়াম্মি ইয়াম্মি চিকেন মিটি অফেয়ার পিৎজা চলে এসছে, এক্সট্রা চিজ দেওয়া ফ্রম পিপেরিস, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিৎজা। অ্যান্ড অ্যাজ এ ডেজার্ট আমি অর্ডার করেছিলাম হট চকলেট ব্রাউনি, এটা আমার খুবই একটা ফেভারিট ডেজার্ট। আর হ্যাঁ, আমি ওয়ার্কআউট করেই এইসব খাই, সো আমি আগে ডিনারটা কমপ্লিট করে নিই। এবার ডিনার করে তো চলে এসেছি, আর আজকের ব্লগটাকে আমি এখন এখানেই শেষ করব। যদি আজকের ব্লগটাতে তোমাদের কিছু দেখতে ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আই উইল বি ব্যাক সুন উইথ অ্যানাদার নিউ ব্লগ। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি কাইন্ড, বি পজিটিভ, অ্যান্ড সবাই নিজের হেলথের যত্ন করো। আমি ঠিক করেছি এখন থেকে যে রোজ একটু হলেও ওয়ার্কআউট করব, তাই সবাইকে বলবো হালকা হালকা করেও একটুখানি ওয়ার্কআউট দিনের মধ্যে করা উচিত। বডি মুভমেন্ট মানে যে করেই হোক করো, 10 মিনিট হোক, আধ ঘন্টা হোক, বডি মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ একভাবে বসে থাকতে থাকতে, শুয়ে থাকতে থাকতে বডি মুভমেন্ট না করলে না, গা হাত পায়ে তো যন্ত্রণা হয়, আর অকারণে ফ্যাট বেড়ে যায়, যেটা আমার সাথে হয়েছে। সো এটা আমার নতুন একটা মানে কি বলবো ইচ্ছে, যে আমি এখন এভরি ডে ওয়ার্কআউট করব, সানডে বাদ দিয়ে। তো হ্যাঁ, নিজের হেলথের টেক কেয়ার করো। বাই বাই।